নমস্কার, আমি আশিস বসাক ফিরে আসলাম হ্যালো কলকাতা লাইভ অ্যাট 24 আওয়ার্স টিভি চ্যানেল। আজকে আমার সাথে আছেন আজকের এই অনুষ্ঠান যিনি নিবেদন করছেন দেবকন্যা সেন, আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির সম্পাদিকা, নিজে একজন সাহিত্যিক শিক্ষাবিদ। তার পাশে আছেন প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড উইনার ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী, আর তার পাশে আছেন আরেকজন ন্যাশনালি অ্যাক্লেইমড সাহিত্যিক ডক্টর বিমল কুমার থান্ডার। আমি দেবকন্যাদিকে রিকোয়েস্ট করব আমাদের দুই কৃতি অ্যাচিভার্সদের সম্বন্ধে যদি প্লিজ কিছু বলেন, আর অবশ্যই আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির যে অসাধারণ কাজ আপনি করছেন সেই সম্বন্ধেও প্লিজ যদি কিছু বলেন। নমস্কার, আমি দেবকন্যা। আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটির পক্ষ থেকে আমরা প্রতি বছরে অনেক রকমের অনুষ্ঠান করি। দীনেশ চন্দ্র সেন একজন বিশিষ্ট শিক্ষাবিদ, এটা মানুষের জানতে বাকি নেই। পূর্ববঙ্গের গীতিকার, ময়মনসিংহ গীতিকার। ওনার ওনার পথপ্রদর্শক, উনি সেইটা দেখেই আজকে এত বড় মানুষ হয়েছেন। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্যার আশুতোষ মুখার্জি তাকে বাংলা বিভাগের প্রথম পাঠনের জন্য নিয়ে এসেছিলেন। আমরা দীনেশ চন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুরের একটি পত্রাবলী অনুষ্ঠানের আয়োজন করেছি। এটা 100 বছর হয়ে গেছে। এর মধ্যে 65 জনকে আমরা পদক দিয়েছি ভারত এবং বাংলাদেশের মধ্যে। বিমল থান্ডার স্যার আমাদের এই পদক গ্রহণ করেছেন। আজকে বিশিষ্ট সাহিত্যিক রবীন্দ্র গবেষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী মহাশয়কে এই পদকটা দিতে পেরে আমরা গর্বিত। বিবেকানন্দ স্যার অনেক পদক পেয়েছেন এবং দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি দীনেশ চন্দ্র সেন পদকও গ্রহণ করেছেন। এছাড়া উনি অনেক সম্মানিত কাজ করেছেন, অনেক বই লেখালেখির কাজ করেছেন। আমাদের দুই বিশিষ্ট অ্যাচিভার্স, দেবকন্যা সেন নিজেও একজন অ্যাচিভার তো বটেই, সাহিত্যিক সংগঠক, তাকে এবং ডক্টর বিমল কুমার থান্ডার স্যারকে রিকোয়েস্ট করব প্রফেসর ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যারের হাতে এই পদক এবং সম্মাননা যদি আপনারা জ্ঞাপন করেন। আচার্য দীনেশ চন্দ্র সেন আমাদের বাঙালি সাহিত্য জগতের বাঙালি মানুষের এক দেখভাল নিদর্শন, তার সাহিত্য চেতনা, তার সাহিত্য গবেষণা, আর আজকে তারই নামাঙ্কিত একটি বিশেষ বিশেষ মেডেল পদক প্রাপ্ত হলেন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যার। একটু বিশেষ মেমেন্টো অফ অ্যাপ্রিসিয়েশন, স্মারক সম্মাননা ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যারের প্রতি। বহুল প্রচলিত হেরিটেজ স্কুলে স্যার মোর দ্যান 35 ইয়ার্স শিক্ষকতায় যুক্ত ছিলেন অ্যাজ হেডমাস্টার, এবং ন্যাশনালি অ্যাক্লেইমড বিভিন্ন জাতীয় স্তরে এবং আন্তর্জাতিক স্তরে স্যার বিভিন্ন পদক এবং সম্মানে ভূষিত হয়েছেন বিভিন্ন সময়। আজকে আরেকটি অসামান্য সম্মাননা তিনি গ্রহণ করলেন। আমরা একটি ছোট্ট ব্রেকে চলে যাব, তারপরে ডক্টর বিমল কুমার থান্ডার এবং ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীর সাহিত্য চেতনা, সাহিত্য অধ্যাবসায়, সেই নিয়ে আজকে আমরা আলোচনা থাকবো হ্যালো কলকাতা লাইভ অ্যাট 24 আওয়ার্স টিভি। নমস্কার, আমি আশিস বসাক ফিরে আসলাম হ্যালো কলকাতা লাইভ অ্যাট 24 আওয়ার্স টিভি স্টুডিও। আজকে এই অনুষ্ঠানে নিবেদন করছেন আচার্য দীনেশ চন্দ্র সেন রিসার্চ সোসাইটি, আর তার সম্পাদিকা দেবকন্যা সেন আছেন আমাদের সাথে। আজকে খুব একটি বিশেষ মুহূর্ত, অন টিভি আমরা আজকে সম্মানিত করতে পারলাম ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যারকে। আর আমার সাথে, আমার পাশে ঠিক আছেন প্রখ্যাত সাহিত্যিক এবং অবশ্যই অধ্যাপক ডক্টর বিমল কুমার থান্ডার। জয়দেব মহাবিদ্যালয়, ইলামবাজার, বীরভূম, ভারতের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, লেখক এবং একজন সোশিও কালচারাল মোটিভেটর ডক্টর বিমল কুমার থান্ডার। আমি আজকে বিমল স্যারকে রিকোয়েস্ট করব আমাদের ডক্টর বিবেকানন্দ স্যারের সাথে যদি একটি ছোট্ট সাহিত্য নির্ভর কথোপকথনে আপনারা থাকেন। আজ আমরা খুব গর্বিত যে আচার্য দীনেশ চন্দ্র সেন সোসাইটির পক্ষ থেকে ডক্টর বিবেকানন্দ চক্রবর্তীকে দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা দেওয়া হচ্ছে।
আচার্য দীনেশচন্দ্র সেন লোক সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। প্রাচীন ও মধ্যযুগ নিয়ে তিনি সারা জীবন সাহিত্য চর্চা করেছেন, সংরক্ষণ করেছেন। আর ময়মনসিংহ গীতিকা তার এক উজ্জ্বল কৃতিত্ব। এই ময়মনসিংহ গীতিকা প্রকাশের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দীনেশচন্দ্র সেনকে একটা পত্র দিয়েছিলেন। সেই পত্রের শতবর্ষ উপলক্ষে দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা আমরা প্রদান করে থাকি। এই পর্যন্ত বাংলাদেশ থেকে 21 জন এবং ভারত থেকে 34 জনকে এই সম্মাননা জ্ঞাপন করা হয়েছে। বিশিষ্ট ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিকে এই সম্মাননা জ্ঞাপন করা হয়। আমাদের মধ্যে আছেন দীনেশচন্দ্র সেনের প্রপৌত্রী দেবকন্যা সেন। তার সহযোগিতায় আমরা সকলেই সেই দীনেশচন্দ্র সেনের কর্মকীর্তি ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান বা এরকম সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। আজ আমাদের মধ্যে আছেন বিশিষ্ট রবীন্দ্র গবেষক ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী। তো স্যারের কাছে আমি কিছু জানতে চাইব। স্যার, আজ দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা আপনাকে প্রদান করা হবে, আমরা খুব গর্বিত। তো আপনার কেমন অনুভূতি হচ্ছে? খুবই গর্ববোধ করছি। আচার্য দীনেশচন্দ্র সেন নামাঙ্কিত এবং আমাদের অত্যন্ত প্রাণের মানুষ রবীন্দ্রনাথ ঠাকুর নামাঙ্কিত অর্থাৎ দীনেশ রবীন্দ্র পত্র সম্মাননা গ্রহণ করে আমি আনন্দিত এবং গর্বিত। আচার্য দীনেশচন্দ্র সেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল জ্যোতিষ্ক। রবীন্দ্রনাথের সাথে আচার্য দীনেশচন্দ্র সেনের একটি আন্তরিক সম্পর্ক ছিল। আচার্য দীনেশচন্দ্র সেন রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে 5 বছরের ছোট। 1861, 1866। 1861 রবীন্দ্রনাথ জন্মগ্রহণ করেছেন আর 1866-তে আচার্য দীনেশচন্দ্র সেন জন্মগ্রহণ করেছেন। আর 1941-এ প্রয়াত হয়েছেন রবীন্দ্রনাথ, 1939-এ প্রয়াত হয়েছেন আচার্য দীনেশচন্দ্র সেন। তো 5 বছরের ছোট হলেও দুজনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল এবং প্রায় 51টি চিঠি লিখেছেন রবীন্দ্রনাথ দীনেশচন্দ্র সেনকে। সেই সমস্ত চিঠিতে তাদের পারস্পরিক সম্পর্ক, দীনেশচন্দ্র সেনের স্বাস্থ্যের খবর, স্বাস্থ্যের সংবাদ সহ নানান বিষয় নিয়ে তাদের পারস্পরিক যোগাযোগ ছিল, পারস্পরিক একটা সম্পর্ক ছিল। তো সেই এবং বঙ্গভাষা ও সাহিত্য বিখ্যাত গ্রন্থ, আচার্য দীনেশচন্দ্রের লেখা বিখ্যাত গ্রন্থ বঙ্গভাষা ও সাহিত্য, যে গ্রন্থটি রবীন্দ্রনাথের হাতে পৌঁছেছিল এবং প্রশংসাসূচক বাক্য লিখে তিনি চিঠি লিখেছিলেন দীনেশচন্দ্র সেনকে। এছাড়া ময়মনসিংহ গীতিকা, পূর্ববঙ্গ গীতিকা, এইসব গ্রন্থ দীনেশচন্দ্র সেনের। তো বাংলা সাহিত্যের এক উজ্জ্বল মানুষ দীনেশচন্দ্র সেন, আর বাংলা সাহিত্যের দিকপাল ছিলেন আমাদের রবীন্দ্রনাথ। এই দুজনের নামাঙ্কিত পুরস্কার আজকে গ্রহণ করে আমি অত্যন্ত গর্ববোধ করছি। ফ্যান্টাস্টিক। আর আমি অত্যন্ত কি বলবো, স্নেহধন্য এবং সৌভাগ্যবান এরকম বিভিন্ন স্মরণীয় এবং আমাদের জীবনে তো অনেক সময় স্মরণীয় মুহূর্তগুলো অনেক বছর পরেও ফিরে ফিরে আসে স্মৃতির মণিকোঠায়। এরকম অনেক অ্যাওয়ার্ড সেরেমনিতে স্যারের পাশে থাকতে পেরে এবং অফকোর্স বিমল স্যারের পাশে থাকতে পেরে খুবই আনন্দিত এবং গর্বিত। আমি বিমল স্যারকে রিকোয়েস্ট করব, একটি চিঠি আমাদের তার হাতে আছে, তার সংগ্রহে,
সেটা যদি প্লিজ আমাদের দর্শক বন্ধুদের দেখান। ময়মনসিংহ গীতিকা প্রকাশের পর রবীন্দ্রনাথ ঠাকুর মংপু থেকে দীনেশচন্দ্র সেনকে এই পত্রটা লিখেছিলেন, তার হাতের লেখা, স্বহস্তের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের সেই দীনেশ রবীন্দ্র পত্র, সেই পত্রটাই দেখালাম। আর এটি আছে হচ্ছে নবরূপেশ্বর, এটি আমাদের দীনেশচন্দ্র বিমল কুমার ঠান্ডার স্যারেরই সম্পাদনায়। এটা স্যার এটা কি দীনেশচন্দ্র সেন রিসার্চ সোসাইটির মুখপাত্র, রাইট। এবং এটি বছরে দুটো দুটি করে বছরে দুটি সংখ্যা বেরোয়। জাস্ট 1 মাস আগেই আমাদের নন্দন চত্বরে হয়ে গেল লিটল ম্যাগাজিন মেলা, সেখানেও এটি আমরা দেখেছিলাম এবং অনেক লোকে এর সমাদর করছে। আমরা আবার আজকের বৈশাখ সংখ্যাটাই প্রকাশিত হবে নবরূপেশ্বর পত্রিকা। আচ্ছা, এবার আমি বিবেকানন্দ স্যারকে একটা জিজ্ঞাসা আছে, শিক্ষক হিসাবে আপনি জাতীয় পুরস্কার পেয়েছেন, পশ্চিমবঙ্গ সরকার আপনাকে শিক্ষারত্ন দিয়েছেন, তো প্রধান শিক্ষক এবং শিক্ষকতা দুটো কীভাবে দুটো কাজ সামলান, যদি কিছু বলেন এই বিষয়ে। হ্যাঁ, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড টু টিচার্স 2016 সালে পেয়েছি। আর পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষকদের উদ্দেশ্যে যে শ্রেষ্ঠ সম্মান শিক্ষারত্ন 2021 সালে পশ্চিমবঙ্গ সরকার আমার হাতে সেই সম্মান তুলে দিয়েছেন। এটা অত্যন্ত গৌরবের যে জাতীয় পুরস্কার বা রাষ্ট্রীয় পুরস্কার এটি গ্রহণ করা একজন শিক্ষকের কাছে এটি একটি স্বপ্ন। রাষ্ট্রীয় সম্মান, রাষ্ট্রীয় পুরস্কার, শিক্ষক হিসেবে জাতীয় পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কার, এটি একজন শিক্ষকের সর্বশ্রেষ্ঠ সম্মান। তো এই সম্মান গ্রহণ করে আমি গৌরবান্বিত, আমি আনন্দিত। এবং যেদিন আমি এই পুরস্কার গ্রহণ করেছিলাম নিউ দিল্লির বিজ্ঞান ভবনে, আমাদের বাংলার গৌরব, বাঙালির গৌরব শ্রদ্ধেয় শ্রী প্রণব মুখোপাধ্যায়ের হাত থেকে, একজন বাঙালি আরেকজন বাঙালির হাত থেকে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করা, এটি অত্যন্ত আনন্দ ঘন একটি মুহূর্ত। আমি সেই পুরস্কারটি গ্রহণ করে উৎসর্গ করেছিলাম আমার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। কারণ আজকে যতটুকু স্বীকৃতি বা সম্মান বা গৌরব, তার কৃতিত্ব সবটাই কিন্তু আমার ছাত্রছাত্রীদের। আমার ছাত্রছাত্রীরাই আমাকে তৈরি করে নিয়েছে শিক্ষক হিসেবে। আমি শিক্ষক হিসেবে দীর্ঘদিন ইংরেজির শিক্ষক হিসেবে আমি কাজ করেছি। 1987 সালের 28 নভেম্বর আমি যোগদান করি ইংরেজির শিক্ষক হিসেবে জয়কৃষ্ণপুর নেহেরু বিদ্যাভবন, তখন অবিভক্ত মেদিনীপুর। অবিভক্ত মেদিনীপুরের একটি প্রান্তিক জনপদ, সেখানে ইংরেজির শিক্ষক হিসেবে যোগদান করি এবং সেই স্কুলে আমি 14 বছর কয়েক মাস ইংরেজির শিক্ষক হিসেবে কাজ করার পরে আমি 2002 সালের 22 মে আমি আরেকটি স্কুলে গিয়ে প্রধান শিক্ষকতার দায়িত্ব গ্রহণ করি, গোমুন্ডা সুবারবন হাই স্কুল। এই স্কুলটি, এটাও মেদিনীপুরেরই একটি প্রান্তিক জনপদের একটি স্কুল, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যার প্রান্তভাগে ওই স্কুলটি। ওখানে আমি প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করি এবং সেখানে আমি 4 বছর কয়েক মাস সেই দায়িত্ব পালন করি। তারপর আমি যে স্কুলে প্রধান শিক্ষকতার দায়িত্ব আমার উপর এসে বর্তায় সেটি হলো মেদিনীপুর টাউন স্কুল। মেদিনীপুর টাউন স্কুল আমি যখন যোগদান করি তখন ওই বিদ্যালয়ের বয়স 125 বছর, শতবর্ষ অতিক্রান্ত স্কুল। তো স্কুলটি ছিল বিপ্লবীদের স্কুল, বহু শহীদ স্মৃতিধন্য স্কুল। ওই স্কুলে পাঠরত অবস্থায় শহীদ হয়েছেন 4 জন, অর্থাৎ ভারতবর্ষের যে স্বাধীনতা আন্দোলন, সেই স্বাধীনতা আন্দোলনে প্রাণ দিয়েছিলেন 4 জন। দুজনের ব্রিটিশ পুলিশ দ্বারা, ব্রিটিশ সরকার দ্বারা ফাঁসি হয়েছিল, ব্রজকিশোর চক্রবর্তী এবং রামকৃষ্ণ রায়, এদের ফাঁসি হয়েছিল কুখ্যাত জেলা শাসক বার্জকে হত্যা করার জন্য। বার্জকে হত্যা করার দায়ে এদের দুজনের ফাঁসি হয়েছিল।
আর ওই বার্জকে হত্যা করার পরে বার্জের দেহরক্ষীর গুলিতে দুজনের মৃত্যু হয়। মোট 4 জন ওই বিদ্যালয়ের ছাত্র শহীদ হয়েছিলেন। তো সেই শহীদ স্মৃতিধন্য বিদ্যালয় মেদিনীপুর টাউন স্কুল, এছাড়া অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগো, যিনি ভারতবর্ষের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা ডিজাইন করেছিলেন, সেই হেমচন্দ্র কানুনগো, যাকে অস্ত্রগুরু বলা হয়, যার দ্বীপান্তর হয়েছিল পরে ব্রিটিশ সরকারের বিচারে তার দ্বীপান্তর হয়েছিল। তো সেই হেমচন্দ্র কানুনগো ওই মেদিনীপুর টাউন স্কুলের প্রাক্তন ছাত্র। তো এইরকম একটা শহীদ স্মৃতিধন্য স্কুলে, 125 বছরের প্রাচীন স্কুলে যখন আমি যোগদান করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পাই, তখন আমি যুগপৎ আনন্দিত এবং রোমাঞ্চিত এবং গৌরবান্বিত। সেই বিদ্যালয়ে আমি দীর্ঘ 17 বছর আমি প্রধান শিক্ষকতার দায়িত্ব পালন করেছি এবং ওই স্কুলে আমি যখন কর্মরত, তখন আমি ওই বিদ্যালয়টি যাতে হেরিটেজের মর্যাদা পায় তার জন্য আমি যা যা করণীয় সবই আমি করেছি। ওখানে প্রণব মুখোপাধ্যায়ের, তখন তিনি বিদেশ মন্ত্রী ছিলেন, তার সাথে দেখা করা, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী, তাঁর সহযোগিতা নেওয়া এবং অন্যান্য যে সমস্ত বিভাগগুলো যুক্ত, যে বিভাগগুলো থেকে হেরিটেজ কমিশনের সঙ্গে সংযোগ আছে, সেই সমস্ত বিভাগের সাথে যোগাযোগ করে 2010 সালে ওই বিদ্যালয়টি হেরিটেজের স্বীকৃতি পায়। এবং আরও আমি চেষ্টা করি যাতে স্টেট গভর্নমেন্ট ওই বিদ্যালয়টিকে একটি বিশেষ বিদ্যালয়ের স্বীকৃতি দেয় এবং সেই স্বীকৃতিও আমাদের স্কুল পেয়েছে। সুতরাং দুটোই, শিক্ষকতার কাজও যেমন আমি খুব এনজয় করেছি, ছাত্রদের পড়িয়ে যেমন আমি আনন্দ পেয়েছি, ছাত্রদের তৈরি করে যেমন আমি আনন্দ পেয়েছি, আবার একটি বিদ্যালয়ের প্রশাসনিক প্রধান হিসেবে যে দায়িত্ব এবং কর্তব্য পালন করা উচিত সেগুলো যথাযথভাবে পালন করে বিদ্যালয়টি যাতে হেরিটেজের মর্যাদা পায় সেই কাজটি আমি করেছি। এবং তার স্বীকৃতি হিসেবে 2016 সালে জাতীয় পুরস্কার এবং 2021 সালে শিক্ষারত্ন পুরস্কার, এই দুটি পুরস্কার আমি প্রায় শেষের দিকে আমি বিমল স্যারকে রিকোয়েস্ট করবো আর একটি যদি ছোট্ট কোয়েশ্চেন করেন আমাদের বিবেকানন্দ স্যারকে। স্যার তো রবীন্দ্রনাথের উপর অনেক গবেষণাধর্মী কাজ করেছেন, তো এই বিষয়ে স্যারের দুই একটা বইয়ের নাম যদি বলেন। আমি রবীন্দ্রনাথের উপরে অনেকগুলো বই লিখেছি, সেগুলো প্রকাশিত হয়েছে। রবীন্দ্র আলোকে এই গ্রন্থটি 2016 সালে প্রকাশিত হয়েছে, প্রতিভাস প্রকাশ করেছে। রবীন্দ্র ভাবনা গ্রন্থমালা স্বদেশ, রবীন্দ্র ভাবনা গ্রন্থমালা ইতিহাস, এই দুটিও হচ্ছে প্রতিভাস থেকে প্রকাশিত হয়েছে। আমার সর্বশেষ যে বইটি প্রকাশিত হয়েছিল 2018 সালে, সেটা হচ্ছে অস্তায়মান রবি, রবীন্দ্রনাথের জীবনের শেষ 1 বছর কেমন কেটেছিল সেইটা ওই গ্রন্থে লিপিবদ্ধ আছে, সেটিও প্রতিভাস থেকে প্রকাশিত হয়েছে। আর কয়েকটি ইংরেজি ভাষায় রবীন্দ্রনাথের উপরে গ্রন্থ প্রকাশিত হয়েছে। পার্সপেক্টিভ অন টেগরস রিলিজিয়ান অফ ম্যান, এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে। তারপর আরও রবীন্দ্রনাথ টেগর এ গ্লোবাল কালচারাল আইকন, এই শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এনভায়রনমেন্টাল পার্সপেক্টিভ অন রবীন্দ্রনাথ টেগরস মাই রেমিনিসেন্সেস অ্যান্ড মাই চাইল্ডহুড ডেজ নামে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। এই ইংরেজি ভাষার গ্রন্থগুলি IBRF ইন্টারন্যাশনাল বেনিভোলেন্ট রিসার্চ ফাউন্ডেশন থেকে প্রকাশিত হয়েছে। এখন আমি সদ্য আমার এই 25শে বৈশাখ প্রকাশিত হবে রবীন্দ্রনাথের ওপরে 50টি প্রবন্ধের একটি সংকলন, ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী গদ্য সংগ্রহ, এই শিরোনামে একটি গ্রন্থ প্রকাশিত হচ্ছে। কারিগর গ্রন্থটি বার করবে। এই গ্রন্থটি প্রকাশিত হবে 25শে বৈশাখ, এই কয়েকটি দিন পরে 9th মে
এই গ্রন্থটি প্রকাশ হতে চলেছে। এইগুলো সবই রবীন্দ্রনাথ সম্পর্কে। আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের এরকম সাহিত্য মনন, আমাদের এরকম আলোচনা চলতে থাকবে। আজকের মতো বিদায় নেওয়ার সময় আমাদের প্রত্যেক অতিথিদের আরেকবার ধন্যবাদ, দেবকন্যা সেন মহাশয়কে ধন্যবাদ, আমাদের বিমল কুমার ঠান্ডা স্যারকে ধন্যবাদ, আর অবশ্যই আজকে কৃতজ্ঞতা স্বীকার, ধন্যবাদ, অভিনন্দন জ্ঞাপন ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যার। আমাদের আরেকটি ছোট্ট কাজও, ভীষণ ইম্পর্টেন্ট কাজও বাকি আছে। আমাদের বীরু রক বাংলাদেশের বৌদ্ধ সাহিত্যের উপরে তার অনেক গবেষণা, অনেক রচনা। আমি বলবো ডক্টর বিমল কুমার ঠান্ডার স্যার, ডক্টর বিবেকানন্দ চক্রবর্তী স্যার এবং দেবকন্যা সেন মহাশয়কে এটিকে যদি উন্মোচন করা হয়। বীরু রক বিভিন্ন নিউজ মিডিয়াতে এটির আমরা সংবাদ দেখতে পাচ্ছি। আজকেও বহু প্রচলিত সংবাদ দৈনিক স্টেটসম্যানে বেরিয়েছে, সংবাদ প্রতিদিনে বেরিয়েছে, বিভিন্ন মিডিয়াতে বেরিয়েছে। আর ওনাকেও আমরা পাবো কিছুদিনের মধ্যেই বিভিন্ন টিভি চ্যানেলে এভাবেই লাইভ উনি বসবেন। অভিজিৎ বড়ুয়া, তার প্রতি রইল একরাশ শ্রদ্ধা, ভালোবাসা। ওপার বাংলার থেকে উনি কাজ করে চলেছেন বৌদ্ধ ধর্মকে বাঁচিয়ে রেখে। আর এভাবেই বিভিন্ন তার সাহিত্যিক অনুরাগী, তার বন্ধুরা এবং অফকোর্স দেবকন্যা সেন ম্যাডাম, যিনি তাকে ভীষণভাবে প্রমোট করছেন বিভিন্ন এইভাবে সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার প্রতিও রইল আমাদের সকলের পক্ষ থেকে অকৃত্রিম শ্রদ্ধা।